বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ভগবানের দর্শনে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। 21টি সমস্যা থেকে মুক্তি দেবে ময়ূরের পালক। বাস্তুতে ময়ূরের পালকের গুরুত্ব বহুগুণ। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক, তাই তার মাথায় এটা সর্বদা দেখা যায়। তবে জানেন কি, ময়ূরের পালক ঘরে রাখলে অনেক রকমের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ময়ূরের পালক আমাদের জীবন থেকে নেগেটিভ দূর করে এবং শুভ শক্তির বিকাশ ঘটায়। জেনে নিন ঘরে ময়ূরের পালক থাকলে কি কি উপকার হতে পারে। 1. ঘরের প্রবেশদ্বারের সামনে একজোড়া ময়ূর পালক ঝুলিয়ে রাখলে ঘরে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং বাস্তুদোষ থাকলে তা কেটে যায়। 2. বেডরুমে একজোড়া ময়ূর পালক রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ অনেক কম হয় এবং পরিবারের সকলের মধ্যে সম্পর্ক ভালো থাকে। 3. যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন, তাহলে রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ময়ূরের পালক নিবেদন করুন। 40 দিন পর সেই মন্দিরে গিয়ে ওই পালক ঘরে ফিরিয়ে এনে লকারের মধ্যে রেখে দিন। 4. অর্থ আসছে, কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না। ধন সম্পত্তি বৃদ্ধি করতে আপনার ক্যাশ বাক্সে, আলমারিতে বা মানি ব্যাগে একটা ময়ূরের পালক রাখুন। 5. ময়ূরের পালক দিয়ে পাখা তৈরি করে তা ঠাকুরের আসনে রেখে দিতে পারেন। প্রতিদিন পুজোর পরে এই পাখা দিয়ে ঠাকুরকে হাওয়া করুন। এর ফলে আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। আপনি যদি সব কাজে সাফল্য পেতে চান, তাহলে নিজের কাছে একটা ময়ূরের পালক রাখুন। 7. আর্থিক সংকটে ভুগলে 3টে ময়ূরের পালক আলমারি বা লকারে আপনি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে লক্ষ্মী দেবী আপনার উপর প্রসন্ন হবেন বলে মনে করা হয়। 8. যদি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান, তাহলে ময়ূরের পালক রেখে দিন ঠাকুরের বেদিতে। মা লক্ষ্মীর সিংহাসনের পাশেই রাখুন এই পালক। এছাড়াও বাস্তুমতে এই পালককে রোজই পুজো করার কথা বলা হচ্ছে। 9. বাস্তুদোষ দূর করতে শ্রীকৃষ্ণের ছবির পায়ের কাছে ময়ূরের পালক রেখে দিন। ঘরের উত্তর পূর্ব দিকে এটি রাখলে সব থেকে ভালো ফল পাবেন। 10. ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ময়ূরের পালক লাগিয়ে রাখুন। বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন। সাপ কখনো ঘরে প্রবেশ করতে পারবে না। 11. রোজ রাতে খারাপ স্বপ্ন দেখলে রাতে শোয়ার সময় বালিশের নিচে একটা ময়ূরের পালক রেখে দিন। এর ফলে আপনার দুঃস্বপ্ন সুখ স্বপ্নে বদলে যাবে। 12. মাদুলিতে ময়ূরের পালক ভরে শিশুর গলায় পরিয়ে দিলে নজরের দোষ কেটে যাবে। 13. আপনার জন্মছকে রাহু রুষ্ট অবস্থায় থাকলে পার্শ্বে একটা ময়ূরের পালক সবসময় রেখে দিন। 14. ময়ূরের পালকের ওপর শত্রুর নাম লিখে তা গঙ্গায় বা নদীতে ভাসিয়ে দিন, শত্রু নাশ হবে। 15. নিত্যরত ময়ূরের পেন্টিং ঘরে উত্তর পূর্ব দেওয়ালে ঝুলিয়ে রাখলেও রাহুদোষ কেটে যায়। 16. নানা রকম বাধা বিপত্তির হাত থেকে বাঁচতে ঘরের অগ্নিকোণে একজোড়া ময়ূরের পালক রেখে দিন। 17. শনির রোষকে শান্ত করতে 3টে লম্বা ময়ূরের পালক নিন। এগুলো একসঙ্গে একটা কালো সুতোয় বাঁধুন। সুপারি নিবেদন করে গঙ্গা জল ছিটিয়ে 21 বার জপ করুন, ওম শনিশ্চরায় নমঃ। 18. সম্পদ পেতে ঘরের দক্ষিণ দেওয়ালে
ঝুলিয়ে রাখুন ময়ূরের পালক। স্বাস্থ্য ভালো করতে দক্ষিণ পূর্ব দিকে রাখুন এবং দাম্পত্য সুখের জন্য শোয়ার ঘরে অবশ্যই একটা ময়ূরের পালক রেখে দিন। 19. যদি কোনো গ্রহের খারাপ অবস্থান আপনার আর্থিক সমস্যার কারণ হয়ে থাকে, তবে লম্বা একটা ময়ূরের পালক হাতে নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে যে গ্রহের কারণে সমস্যায় রয়েছেন সেই গ্রহকে তুষ্ট করার মন্ত্র 21 বার পাঠ করুন। এরপর ওই পালক ঘরের এমন জায়গায় রেখে দিন যেখান থেকে সেটি সবচেয়ে ভালো দেখা যাবে। 20. যদি সন্তানের লেখাপড়ায় মন না থাকে, সেক্ষেত্রে পড়ার ঘরে ময়ূরের পালক রেখে দিলে লেখাপড়ার মন ফিরতে পারে সন্তানের। 21. কোনো বিষয়ে কারোর সঙ্গে মনোমালিন্য থাকলে ঠাকুর ঘরে রাখা ধার্মিক বইয়ের মধ্যে রেখে দিন ময়ূরের পালক। মন্ত্রের মতো কাজ করবে। এমন করলে সমৃদ্ধির পথ সুগম হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুদের জন্য লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি যারা পুরোটা দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অবধি দেখলেন তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।